দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। তাপদাহের কারণে ব্রাহ্মণবাড়িয়ার পথচারী শ্রমজীবীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও ওট স্যালাইন বিতরণ করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা। সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব ও ট্যাঙ্কের পাড় এলাকার অন্তত ২,০০০ পথচারী ও গাড়ির চালকের মাঝে এসব বিতরণ করা হয়। নাটোরের রিকশা ও ভ্যান চালকের মাঝে ছাতা বিতরণ করেছে একটি বেসরকারি সংগঠন। নাটোর পাবনা মহাসড়কের গড়মাটি ও রাজাপুর এলাকায় ২০০ মানুষকে এ সহায়তা দেয়া হয়। এদিকে পটুয়াখালীর ঝাউতলা এলাকায় শ্রমজীবী মানুষের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করেছে ক্ষুদ্র ভাসমান ব্যবসায়ীরা। টাঙ্গাইলের স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী ও রিকশা চালকদের মাঝে খাবার পানি ও ওট স্যালাইন বিতরণ করা হয়েছে। সাতক্ষীরায়ও দিনমজুর ও রিকশা চালকদের মাঝে শরবত ও সুপেয় পানি বিতরণ করেছে বিভিন্ন সংগঠন। গোপালগঞ্জে নতুন জাতের বাসমতি ধানের ফসল কাটা উৎসব ও মাঠ দিবস হয়েছে। হরিদাসপুর গ্রামে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র অফিসার ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৫টি কেন্দ্রে মোট ২,১২৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। মাদারীপুরের শিবপুরে বিনামূল্যে দন্ত চিকিৎসা দেয়া হয়েছে। শিবপুর উপজেলা পরিষদ চত্বরে জেলার ৫০০ রোগী এই চিকিৎসা সেবা পান। খাগড়াছড়িতে ২ দিনব্যাপী প্রোটিন অলিম্পিয়াড ও স্কুল ফেস্টিভ্যাল হয়েছে। খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুল প্রাঙ্গণে এই অলিম্পিয়াডে অংশ নেয় ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩২০ জন শিক্ষার্থী। শর্মিলা কেয়া, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।